যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি তো ইমামতি করবেন। নজু ফজু ইমাম দিয়ে রেজাল্ট আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন রাষ্ট্রপ্রধান কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তাকায়া দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেছেন, যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, দ্বিতীয় খলিফা, এক পর্যায়ে তিনি একাকিত্বে রাতের বেলায় পথ চলা শুরু করছেন। পথ চলতে চলতে এক পর্যায়ে একটা রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসলো। যখন কান্নার আওয়াজ চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়ে গেলেন। ওখানে উনি দাঁড়িয়ে গেলেন, আর পিছে আর সামনে হাঁটলেন না। উনি দাঁড়িয়ে চিন্তা করতেছেন, এই ঘর থেকে কে আবার কান্নার আওয়াজ দিচ্ছে? সে আর ছোট্ট ছোট্ট বাচ্চা। উনি করলেন কি, ওই ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে দেখতেছেন একজন মা, তিনি একটা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছেন। এইদিকে বাচ্চা কাচ্চারা কান্নাকারি শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন? আপনি পাতিলের মধ্যে কি রান্না করেন? সঙ্গে সঙ্গে ওই মা বলতেছেন, আপনি ওই অপ্রতীক, আপনি কে আমি জানি না, আপনি কে আমি চিনি না, শুধুমাত্র একটাই কারণে আমি এই যে রান্না বান্না করতেছি, এর মধ্যে কিছুই নাই, শুধুমাত্র পানি আছে আর কিছু সংখ্যক পাথর আছে। পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, যাতে করে আমার সন্তানগুলো দেখতে পারে, মনে করে মা যেন কি যেন রান্না করতেছে, অথচ পাতিলের মধ্যে কি বলেন? পাথর। পাতিলের মধ্যে পাথর দিয়ে রান্না করতেছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় কি অবস্থা, আমি জমিনের খলিফা নিযুক্ত হয়েছি, শাসন আমার হাতের মধ্যে, মহান রব্বে কারিম আমাকে শাসন দিয়েছেন। ক্ষমতার মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের খলিফা হিসেবে গ্রহণ করলেন, আজকে তার অপোজিটটা হয়ে গেল। কি অপোজিট হয়ে গেল? আমি যা চোখ দিয়ে দেখলাম, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার উপরে নারাজ হয়ে আছেন। ওই মাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, ও মা, একটু দেরি করেন, চিন্তা করবেন না। পরিচয় গোপন করলেন। পরিচয় গোপন করে তিনি ইসলামিক কোষাগারের মধ্যে চলে গেলেন। এক কথায় যেখানে বাইতুল মাল থাকে সেখানে চলে গেলেন। বাইতুল মাল বুঝেন? যেখানে খাদ্য গুদাম থাকে সেখানে চলে গেলেন। খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের মধ্যে গিয়ে তিনি, যিনি খাদ্য বের করে দেন গুদাম থেকে, যিনি বস্তা বের করে দেন, তাকে যে বললেন, ও ভাই, তুমি একটা আটার বস্তা বের করে দাও ওই কোষাগার থেকে, অর্থাৎ ওই খাদ্য গুদাম থেকে একটা তুমি আটার বস্তা বের করে দাও। আটার বস্তা বের করে দেওয়া হলো। সে আটার বস্তাতে কি করলেন শুনলেন? কি করবেন আপনি? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করব কি না করব ওইটা শোনার কোনো প্রশ্ন জাগার কোনো প্রশ্নই নাই এখানে। তার কারণ আমার কাঁধের মধ্যে যে বস্তাটা আমি পাইতাম, সেই বস্তাটাই তুমি লিপিবদ্ধ করে লিখে দাও, এটা আমার বরাদ্দ থেকে চলে যাবে এক জায়গার মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝবেন। দেখেন কত বড় তারা দায়িত্বশীল ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে মা বলতেছে, আমার মাথায় উঠাইয়া দেন বস্তাটা। সঙ্গে সঙ্গে ওই যুবক বললেন, আমিনুল মুমিনিন, আপনার মাথার মধ্যে আমি উঠাইয়া দেব কেন? আমাকে বলেন, আমি পিঠের মধ্যে বহন করে যেখানে নিয়ে যাইতে বলবেন সেখানে আমি নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি তো আমার বোঝাটা বহন করবেন না, অতএব আমার বোঝা আপনি আমাকে বহন করতে নিতে দেন। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি,
বস্তা কাঁধের মধ্যে নিলেন অথবা মাথার মধ্যে নিলেন, আটার বস্তা যখন মাথার মধ্যে নিলেন, মাথার মধ্যে নিয়ে সরাসরি ওই মহিলার বাড়িতে চলে আসলেন। মহিলা কিন্তু অন্য এলাকার মানুষ, মহিলা অন্য এলাকার মানুষ, খাওয়ার জন্য খাবার পাচ্ছিল না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মহিলাই কাজটা করছিল। বলি সুবহানাল্লাহ। কার উপর ভরসা করছিল? জোরে কোন আল্লাহর উপরে ভরসা করছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা, আটার বস্তা মাথায় করে নিজে কিন্তু সরকার, নিজে কিন্তু প্রধানমন্ত্রী, নিজে কিন্তু প্রাইম মিনিস্টার, সাধারণ কিন্তু বিষয় নয়। আটার বস্তা মাথার মধ্যে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাড়িতে আসলেন। এসে বললেন, ও মা, আটা পাক করেন, আটাগুলো নেন আপনি, আটাগুলো আপনি ময়দা খামির তৈরি করে নেন, খামির তৈরি করে নেন। এতে খামির তৈরি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চুলার মধ্যে, কি বলে, চুলার মধ্যে জাল দিচ্ছেন, খড়ি ঢুকায় দিচ্ছেন, তিনি নিজেই পাক করতেছেন। এই মহিলা চিন্তা করতেছেন, কি এমন যুবক, কে এমন আমি চিনি না, কে চিনি না আমি। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ফেলাচ্ছেন, এদিকে মহিলা চোখের পানি ফেলাচ্ছেন। শেষ পর্যায়ে রান্না বান্না হয়ে গেল। যখন রান্না বান্না হওয়ানোর শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিন্তু পরিচয় গোপন আছে, গোপন থাকা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে বললেন, ও মা, আগামীকাল আপনি ওমরের দরবারে যাবেন, কিছু না কিছু আপনি ব্যবস্থা করে দেব, কিছু না কিছু ব্যবস্থা করে দেব। পরিচয় এখানে, পরিচয় গোপন। প্রিয় ভাইরা আমার, আজকে কোন নেতা বলে আমি নেতা, নেতা ছাড়া কোনো কথা আছে? বলে না, আমি অমুক নেতা, আমি অমুক দলের অমুক, আমি অমুক দলের তুমি, ও কিচ্ছু না, কসু, ঠিক কি না বলেন? কিচ্ছু না। হতে হবে কার মতো নেতা বলেন তো? ওমর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদের মতো নেতা হতে হবে। তাহলে দেশটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। এক পর্যায়ে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই মহিলা ঢুকে পড়েছেন। ঢুকেই দেখেন গতকাল যিনি আটার বস্তা নিয়ে গেছেন সেই মানুষটাই হচ্ছেন ওমর। বলি সুবহানাল্লাহ। সরাসরি ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। সামনে গিয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, গতকাল রাতে আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিয়ে দিবেন, কারণ আপনি আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহর জমিনে প্রেরণ করেছেন। সেজন্য আমি একজন সাধারণ মহিলা, আল্লাহর দরবারে আল্লাহ না জেনে আমার কি করে ফেলে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন। উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি কি বলতে চাও? এই কথা বলে আপনি আমাকে পাপের রাস্তায় নিয়ে যাবেন না। তো আমি যে ওমর, আপনার খবর নিতে পারি নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাকে পাকড়াও করে ধরে, আমি ওমরও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না।